ভাই থামেন, ভাই থামেন। হার্দিক পান্ডিয়ার দোষ আর দিয়েন না, হার্দিক পান্ডিয়ার দোষ আর দিয়েনি না। এরপরও যদি মুম্বাই হারার কারণ হিসেবে হার্দিক পান্ডিয়ার দোষ দেওয়া হয়, তাইলে এর থেকে অমানবিক পৃথিবীতে আর কিচ্ছু থাকবে না ভাই। হার্দিক পান্ডিয়া লোকটা একা হাতে আর কি করবে? প্রত্যেক ম্যাচে সে চেষ্টা করেই যাচ্ছে, অন্য প্লেয়ার গুলা কি করতেছে ভাই? এটা একটা টিম গেম। টিম গেম হিসেবে প্রত্যেক প্লেয়ারকে ভালো খেলা লাগবে যদি জেতা লাগে। কিন্তু বাকিগুলা কি করতেছে? একা হার্দিক পান্ডিয়া কি করবে? সে ক্যাপ্টেন, জন্য সব দোষ কি তার ভাই? ওকে, লেটস টক অ্যাবাউট দ্য ম্যাচ বিটুইন মুম্বাই ইন্ডিয়ান্স অ্যান্ড কার সাথে খেললো? আরসিবি। আরসিবির বিরাট কোহলিকে রবি শাস্ত্রী এই ম্যাচটার আগে জিজ্ঞেস করছিল, ভাইয়া তোমরা তো এই যে মুম্বাইয়ের সাথে অনেক দিন ধরে মুম্বাইয়ের মাটিতে জিততে পারো না, এখন পর্যন্ত 6-0-তে পেছনে আছো, তোমরা কি এই ম্যাচটা আসলে এই যে মুম্বাইয়ের বিপক্ষে জিততে পারবা? তখন এই যে কি বলে রে নাম, বিরাট কোহলি এই যে তাকে বলছে, রবি শাস্ত্রীকে বলছে যে আপনি যে আরসিবির কথা বলতেছেন সেই আরসিবি এখন নাই, এইটা হচ্ছে আরসিবি 2.0। এই কথা কেন বলছে সেটা কিন্তু তারা মাঠে প্রমাণ করে দিচ্ছে। তারা দীর্ঘ 6 বছর পর আপনার চেন্নাইয়ের মাটিতে গিয়ে চেন্নাইকে হারাইছে। কলকাতার মাটিতে দীর্ঘ 3 বছর পর কলকাতাকে হারায় দিয়ে আসলো। এখন এই যে মুম্বাইকে হারালো। এবং তাদের টিমের যে ব্যালেন্স ভাই, এত সুন্দর ব্যালেন্স! ফিল সল্ট, বিরাট কোহলি, প্যাডিক্যাল, রজত পাটিদার, লিভিংস্টোন, টিম ডেভিড, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে সাজানো টপ অর্ডার, ফিনিশার, মিডল অর্ডার, বোলার। এই টিমটাও যদি এইবার আইপিএল এর শিরোপা জিততে না পারে, তাইলে মনে হয় না আরসিবির কপালে আইপিএল এর একটা শিরোপা আছে। এইটা আসলে মনে হয় না। এইবারও যদি জিততে না পারে, সম্ভবত এইবারই আইপিএল এর সবচাইতে সেরা দলটা বানাইছে হচ্ছে আরসিবি। ঠিক আছে, এখন হার্দিক পান্ডিয়ার প্রসঙ্গে আসি। হার্দিক পান্ডিয়া গত ম্যাচে আপনার 16 বলে 28 রান করছে, কিন্তু ম্যাচটা জেতাতে পারেনি। এই ম্যাচে 15 বলে 42 রান করছে। 15 বলে 42 রান করেও ম্যাচ জেতাতে পারেনি, যখন লাস্টে আপনার 12 বলে 28 রান লাগে, সেই সময় সে আউট হয়ে চলে যায়। তো একজন ব্যাটসম্যান 15 বলে 42 রান করছে, 12 বলে যখন 28 রান লাগে সেই সময় আউট গেছে ভাই। ওইটা তো একজন ক্রিকেট প্লেয়ারই, ওইটা তো আর জিন না যে মানে 12 বলে 28 লাগে, এদিকে 15 বলে 42 করে আছে, ম্যাচ শেষ করে দিয়ে আসবে। আউট তো যাইতেই পারে। এখন তাকে যদি দর্শকরা দোষ দেয়, তাইলে আসলে কি বললাম, এর থেকে অমানবিক আর পৃথিবীতে কিচ্ছু থাকবে না। এই যে আপনার ইয়ে কি বলে ওইটার নাম, তিলক ভর্মাকে গত ম্যাচে কোচ তুলে নিয়েছিল যে ভাইয়া তুমি মারতে পারতেছো না, তুমি উঠে আসো। এই ম্যাচে সে কি করছে দেখছেন? 28 কি 31 বলে 56 রান, এরকম একটা ইনিংস খেলছে। এইটা গেল। এখন মুম্বাই আসলে হারতেছে কেন? হারার পেছনের অন্যতম কারণ কি? একে তো তাদের বোলার খারাপ, যদিও ধরেন আপনার এই ম্যাচে বুমরা ফেরত আসছে। আসার পর ভাবা হচ্ছিল এই ম্যাচটা হয়তো বা মুম্বাই জিতবে। এবং বুমরা বুমরা যে একজন মানে জেনুইন, কি বলবো, জেনুইন একজন আহ, মানে মারাত্মক বোলার, সেটা আসলে সে যে এই যে ফিরে এসে 4 ওভারে 29 রান দিয়েছে, উইকেট পায়নি, ভালো কথা, ইকোনমিক্যাল বোলিং করছে। অন্যদিকে বাকি বোলার গুলা দেখেন আপনার, এই যে এটা কি দীপক চাহার 2 ওভারে আপনার মোটামুটি 28 রান খাইছে। তারপরে আপনার এই যে ট্রেন্ট বোল্ট, সে আপনার কত রান খাইছে? 4 ওভারে 57 রানের মতো খাইছে। তারপরে আপনার মিচেল সান্টনার আপনার 4 ওভারে 40 রান খাইছে। এরকম সব বোলাররা মায়ের খাইছে, যার জন্য কিন্তু 221 রান হয়েছে। 221 রানের টার্গেটে যখন আপনি ব্যাটিং এ নামবেন ভাই, এখন প্রত্যেক দলের টপ অর্ডার থেকে অবশ্যই রান আসা লাগবে, অবশ্যই মাস্ট রান আসাই লাগবে। টপ অর্ডার থেকে যদি এত বড় রানের টার্গেটে ব্যাটিং এ নেমে রান না আসে, তাহলে সেই ম্যাচ আপনি কখনোই জিততে পারবেন না। আর সবচেয়ে বড় সমস্যা মুম্বাই ইন্ডিয়ান্সের হচ্ছে এই টপ অর্ডারে। ঠিক আছে, টপ অর্ডারে রোহিত শর্মা আপনার, তার তো ফর্ম নাই। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, ঝড়ে বকমারা প্লেয়ার। ঠিক আছে, একটা ম্যাচ শুট করে, আগের হিসাব বাদ দিচ্ছি, রোহিত শর্মা অনেক বিশাল প্লেয়ার, ওইটা তো মানি, বর্তমান ফর্ম নিয়ে কথা বলতেছি। এখন ঝড়ে বকমারা প্লেয়ার হয়ে গেছে, মানে একটা ম্যাচ খেলবে, সেই ম্যাচ
যে ধরেন কবে আসবে তার ঠিক ঠিকানা নাই। ওই যে কলকাতার আন্দ্রে রাসেলের মতো, আন্দ্রে রাসেল ধরেন খেলে না ধরেন 10-15টা ম্যাচ খেলতেছে, একটা ম্যাচ ধুম করে জিতাইতেছে। সেম রোহিত শর্মার অবস্থা হয়ে গেছে ওরকম। তো এই যে টপ অর্ডারে রোহিত শর্মার খারাপ ফর্ম, তারপরে রিকেলটনের খারাপ ফর্ম, তারপরে আপনার আর কি আছে, মানে একদম ভঙ্গুর টপ অর্ডার। তারপরে সবচেয়ে বড় সমস্যা এই ম্যাচটাতে হয়েছে আপনার যে আপনার একদম এক্স ফ্যাক্টর প্লেয়ার সূর্যকুমার যাদব, সে 26 বলে 28 রান করছে। এখন টার্গেট হচ্ছে 221-22-এর টার্গেট, টি-20 খেলা। এই ম্যাচে কোনো ব্যাটসম্যান মাঝখানে মানে মিডল অর্ডারে এসে যদি 26টা বল মানে প্রায় 5 ওভার খেয়ে ফেলে, তাইলে ওই ম্যাচ মানে সেই 5 ওভার খেয়ে যদি 28-30 রান করে, তাইলে ওই ম্যাচ বের করা বলতে গেলে প্রায় প্রায় অসম্ভব ভাই। এবং সেইটাই কিন্তু হয়েছে। তো শেষের দিকে এই যে আপনার তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়ার ধুমধারাক্কা ক্রিকেটে শেষ পর্যন্ত গেছিল, যাওয়ার পর লাস্ট ওভারে যখন 6 বলে 19 রান লাগে, সেই সময়টাতে এই যে ক্রুনাল পান্ডিয়া বোলিং এ আসে, ক্রুনাল পান্ডিয়ার প্রথম বলে হিট করে আপনার এই যে মিচেল সান্তনার, কিন্তু এলিভেশনটা পায়নি। দূরত্ব পাইছে কিন্তু এলিভেশনটা পায়নি। এলিভেশনটা পাইলে কিন্তু টিম ডেভিডের মাথার উপর দিয়ে বলটা ছক্কা হলেই খেলা অনেকটা হাতে চলে আসতো, কিন্তু সেটা হয়নি। উইকেট, পরের বলে আবার উইকেট, তারপরে ওয়াইড সিঙ্গেল, তারপরে 4। এইভাবে ওভারটা শেষ হয়ে গেছে। ওভারে 4টা উইকেট নিচ্ছে শেষ পর্যন্ত। 4 ওভারে বোধহয় 45 রান দিয়ে 4 কি 5 উইকেট আপনার ক্রুনাল পান্ডিয়া নিচ্ছে। এখন এই হচ্ছে ম্যাচটার আসলে অবস্থা। তো এই যে রোহিত শর্মার খারাপ ফর্ম, রিকেলটনের খারাপ ফর্ম, তারপরে সূর্যকুমার যাদবের এরকম খেলা, তো তো মানে সবাই খারাপ খেলতেছে। অন্যদিকে আপনার এই যে কি বলে হার্দিক পান্ডিয়া ভালো খেলতেছে। তাও যদি হার্দিক পান্ডিয়ার দোষ হয়, তাহলে এর এর থেকে আর মানে অমানবিকতা কি আছে? এই হচ্ছে অবস্থা। আর আরসিবির দিকে তাকান, ফিল সল্ট রান না করলে বিরাট কোহলি রান করতেছে, বিরাট কোহলি না করলে পাটিদার করতেছে, পাটিদার না করলে পাডিক্কাল করতেছে। তাদের টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন, লোয়ার অর্ডার বলেন, সব জায়গায় একজন না একজন রান করেই দিচ্ছে। টিম ডেভিড প্রত্যেক ম্যাচে ভালো একটা ফিনিশিং টাচ দিচ্ছে, লিভিংস্টোন আছে। তো এই হচ্ছে অবস্থা। যখন টিম গেম, তো টিম হিসেবে যখন সবাই ভালো খেলতে পারবে তখনই ম্যাচটা জিতবে। তো মূল কথা এইটাই, হার্দিক পান্ডিয়ার দোষ শুধুমাত্র না দিয়ে পুরো টিমটাকেই যদি দোষ দেওয়া যায়, পুরো টিমটাকেই দোষ দেওয়া উচিত। কারণ টিম হিসেবে আসলে খেলাটা লাগবে। হ্যাঁ, এই হয়েছে আসলে অবস্থা। হার্দিক পান্ডিয়ার অবদান তো ইন্ডিয়া ক্রিকেটার ভুলতে পারে না ভাই। ইন্ডিয়ার কি মনে আছে নাকি বিশ্বকাপের কথা? 1 ওভারে 16 রান লাগে, ডেভিড মিলার ব্যাটিং, হার্দিক পান্ডিয়া প্রথম বলে এসে ডেভিড মিলারের উইকেটটা নিয়ে গেল এবং ম্যাচটা জেতাইলো। এই তো। তো মনে রাখতে হবে যে হার্দিক পান্ডিয়া ভারতকে বিশ্বকাপ জিতাইছে। অল্পতে এত সমালোচনা করেন না, এমনি লোকটার বউ চলে গেছে ভাই। এই হচ্ছে অবস্থা। টাটা, বাই বাই।